অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এই বছর পদার্পণ করলো 58তম বর্ষে। লাখ খানেক এই যে সেল এগুলো কিন্তু দেওয়া হয়েছে, এই ঝিনুকগুলো কিন্তু ইউজ করা হচ্ছে বন্ধুরা। ছোট বড় সাইজের ঝিনুক দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সুসজ্জিত করা হচ্ছে বন্ধুরা। থাইল্যান্ডের অরুণ মন্দির থিমের আদলে বানানো হচ্ছে। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন দুর্গাপূজার ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি বেসিক্যালি চলে এসেছি দুর্গাপুর, আর দুর্গাপুরের মধ্যে সব থেকে উচ্চতম প্যান্ডেল তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এই লোকেশন যদি কথা বলি, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে বেনাচিতি হাই স্কুল, আর এইটার অপোজিটে কিন্তু এই পুজো মণ্ডপটা তৈরি করা হচ্ছে। তো চলো বন্ধুরা, আসা যাক, চলে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন আমি চলে এসেছি কোথায়, তোমরা গাইস কমেন্ট করো আর গেস করো এই প্যান্ডেলটা কতটা পরিমাণে উচ্চতম হয়েছে, তোমরা অবশ্যই গাইস কমেন্ট করো। তো চলো এখন আমার ভেতরে প্রবেশ করো, ভেতরে গিয়ে সমস্ত কিছু আমার তুলে ধরবো। আর এই প্যান্ডেলে কিন্তু অনেক নিখুঁত ভাবে পুরো পার্টিকুলার প্লেস ওয়াইজ কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর নিচে নিচে কিছু কিছু অংশে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি, ওটা ওয়াইজ কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর বাদ বাকি ওপরে যে স্ট্রাকচার, এই দুটো সাইডে যে গম্বুজের যে স্ট্রাকচার, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখে না বন্ধুরা, এইটা হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো মণ্ডপ। এখন থেকে এত সুন্দর লাগছে। এই পুরো প্যান্ডেলটা যখন ওপেনিং হবে লাইট সহ, আমি যখন এই পুরো প্যান্ডেলটা কভার আপ করবো তখন কতটা সুন্দর লাগবে দেখতে পাচ্ছ। পুরো প্যান্ডেলটা গায়ে গায়ে কিন্তু বন্ধুরা ওই শামুক সেল যে ঝিনুকগুলো হয়, যেগুলো কিন্তু সমুদ্র ধারে ধারে আমরা পাই, সেইগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। চিটের মধ্যে আঠা দিয়ে কিন্তু চিট খাইয়ে সমস্ত করা হয়েছে। আর পুরো প্যান্ডেলে লাখ খানেক কিন্তু এই যে শামুক, এই যে সেল, এগুলো কিন্তু দেওয়া হয়েছে। চলো তোমাকে একটু আমি সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইগুলো হচ্ছে শামুক, যেগুলো কিন্তু আমরা সমুদ্র ধারে পাই, ঠিক আছে, কম বেশি আমরা সকলে জানি। ওকে, আর এইটা কিন্তু পুরো প্যান্ডেলটা দেওয়া হয়েছে, দেখে নাও বন্ধুরা। অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এই বছর পদার্পণ করলো 58তম বর্ষে। এটা হচ্ছে বন্ধুরা প্যান্ডেলের মেন প্রবেশ পথ। আর প্রবেশ পথে কিন্তু ভরে ভরে ঝিনুকের যে কাজ সেটা কিন্তু করা হয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু রয়েছে পাখি, প্রজাপতি, ফুল, ঠিক আছে, ঘট, এই সমস্ত কিন্তু রয়েছে পুরো প্যান্ডেলটার মেন এন্ট্রান্স জুড়ে। ওকে, পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা আর উপর পোর্শনটা কিন্তু লাইট দেওয়া হয়েছে। সো চল তোমাদেরকে একটু মতো আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। বুদ্ধের মূর্তি, ওকে, এই সাইডে রয়েছে বাবা গণেশ। পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু ঝিনুকের কাজ করা হয়েছে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখে না বন্ধুরা, এই যে সিট, এই সিটের ওপর কিন্তু ঝিনুকের যে ডিজাইন, সেই ডিজাইনটা কিন্তু করা হয়েছে, দেখে না বন্ধুরা। আর এইগুলোই কিন্তু এই যে পুরো প্যান্ডেলের যে স্ট্রাকচার, সেটা কিন্তু গায়ে গায়ে লাগানো হয়েছে। ওকে, বাদবাকি এই যে স্তম্ভগুলো রয়েছে, এই স্তম্ভগুলোর সাইডগুলোতে এখন কিন্তু ফাঁকা রয়েছে। বাদবাকি তোমাদেরকে দেখালাম আর বললাম যে এটা কিন্তু পুজোর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদেরকে যেমন বললাম যে ঝিনুকের কথা, সো এই ঝিনুকগুলো কিন্তু ইউজ করা হচ্ছে বন্ধুরা, দেখে না বন্ধুরা, এই ঝিনুকগুলো কিন্তু ইউজ করা হচ্ছে। ওকে, এদিকে আরো নানা রকম বন্ধুরা ঝিনুক রয়েছে, দেখে না বন্ধুরা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জায়গাতে কিন্তু মা দুর্গার যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু থাকতে চলেছে। ওকে, আর এইখানেও কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, মা দুর্গার ব্যাক সাইডে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন কমপ্লিট হয়নি, আর এটাও মেবি কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর বাদবাকি তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখালাম। চক পেন্সিলে কিন্তু এগুলোতে দাগ দেওয়া হয়েছে, আর বাদবাকি এখানে কিন্তু আঠা দিয়ে পুরো কাজটাকে ফুটিয়ে তোলা হচ্ছে, তোমরা যেমন দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এইদিকে আরো বাকি শঙ্খ রয়েছে, তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হচ্ছে ঝিনুক। ওকে, দেখে না বন্ধুরা, খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু ঝিনুক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এগুলো কিন্তু পুরোপুরি প্যান্ডেলে লাগছে। ওইদিকে আরো ছোট ছোট যে ঝিনুকগুলো রয়েছে, ওগুলো রয়েছে, এইদিকেও রয়েছে ছোট বড় সাইজের ঝিনুক দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সুসজ্জিত করা হচ্ছে বন্ধুরা। দেখে কিন্তু একটা ইউনিক ব্যাপার লাগলো। এই মুহূর্তে বন্ধুরা প্যান্ডেল থেকে আমি বাইরে বেরিয়ে পড়লাম। যখন এসেছিলাম আগেবারে, তার তুলনায় কিন্তু প্রায় 90% অ্যাভব কাজ এগিয়ে গেছে। প্যান্ডেলের বাইরে এই যে বুদ্ধের যে মূর্তিগুলো রয়েছে, এই মূর্তিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর এই গম্বুজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইগুলো আই থিঙ্ক ওপরের এই যে চূড়াগুলো রয়েছে বন্ধুরা, এই চূড়াগুলোতে কিন্তু
লাগানো হবে। আর বাদবাকি চারিদিকে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই যে পুজো মণ্ডপ, এইটা তোমাদের কেমন লাগলো? থাইল্যান্ডের অরুণ মন্দির থিমের বেসিসে কিন্তু বানানো হচ্ছে, থিমের আদলে বানানো হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো, তোমাদের কমেন্টের আসে আছি। আর দুর্গাপুরের মধ্যে টপ পুজো মণ্ডপের ভিডিও ওটা খুব জলদি আসছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন ঠিক 9টার সময়। তখন তোমার সব ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ওকে গাইস, টাটা বাই বাই, হরে হরে মহাদেব, জয় মা দুর্গা।